নমস্কার বন্ধুরা, বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি খাবার সেটি হলো পাটিসাপটা। পাটিসাপটা বাড়িতে তৈরি করতে গেলে অনেক সময় অনেকে তাওয়াতে বা ফ্রাইং প্যানে পাটিসাপটা লেগে যায়, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। পাটিসাপটা বাড়িতে পারফেক্টভাবে কিভাবে তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো। তো আমার আজকের ভিডিও হচ্ছে ক্ষীরের পাটিসাপটা। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও। পাটিসাপটা তৈরি করার জন্য সবার প্রথমে ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে মেজারমেন্ট কাপ অনুযায়ী 1 কাপ নিয়ে নিলাম ময়দা, 1 কাপের মতো নিচ্ছি এখানে চালের গুঁড়ো, 1/3 কাপ নিচ্ছি এখানে আমি সুজি, আর 1/3 কাপ আমি এখানে নেব চিনি। তো চিনিটাকে আমি এখানে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নিলে চিনিটা মেশাতে খুব সুবিধা হয়, তাড়াতাড়ি মিক্স হয়ে যায়। তার জন্য এখানে 1/3 কাপ চিনিকে আমি মিক্সারে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি এবং এই গুঁড়োটাই আমি এই মিক্সারের মধ্যে দিয়ে দেবো সম্পূর্ণটাই। তো আমি এখানে চিনিটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য পরিমাণে একটু এখানে নুন ব্যবহার করব। নুনটা দিলে টেস্টটা একটু ভালো হয়। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অল্প অল্প করে এখানে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো আমি এখানে দুধ এবং জল দিয়ে ব্যাটারটা তৈরি করেছি। মেজারমেন্ট যদি একদম পারফেক্ট সঠিক হয় তাহলে কিন্তু কখনোই তাওয়া বা ফ্রাইং প্যানে কখনোই লেগে যাবে না। তো এখানে সুজির পরিমাপ এবং চিনির মাপটা কিন্তু একদম পারফেক্ট মতন ব্যবহার করতে হবে। বেশি হয়ে গেলে কিন্তু এটা তাওয়াতে কিন্তু লেগে যাবে। তাই সুজি এবং চিনির পরিমাপটা কিন্তু ময়দা এবং চালের গুঁড়ো থেকে কম নিতে হবে। এবার এখানে সামান্য পরিমাণে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর খেয়াল রাখতে হবে ব্যাটারের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে, তো সেই দিকে একটুখানি খেয়াল রাখতে হবে। তো ভালো করে মিশিয়ে নিয়ে এটার একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নেব। ব্যাটার কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন হাতা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকমই তৈরি হতে হবে। এবার ঢাকা দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। এর মাঝে আমি ক্ষীরটাকে তৈরি করে নেব। এখানে আমি যে কফি মগের 1 কাপ আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে এবার ভালো করে একটু জাল দিয়ে নেব। সামান্য পরিমাণে একটু জলও দিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। তো দুধটা যখন ভালো করে জাল হয়ে যাবে তখন এর মধ্যে আমি গুঁড়ো দুধ ব্যবহার করব। তো আপনারা চাইলে বাইরের থেকে ক্ষীর কিনেও ব্যবহার করতে পারেন। তো আমি ক্ষীরটা বাড়িতেই তৈরি করে নিচ্ছি। তো দেখুন দুধটা কিন্তু আমার অনেকটা পরিমাণে জাল হয়ে এসছে। এবার এখানে আমি 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে আমি এখানে মিল্ক পাউডার ব্যবহার করছি। অল্প অল্প করে পাউডার দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে এবং কোনো দানা বা লাম্পস না থাকে সেদিকে একটুখানি খেয়াল রাখতে হবে। তো এরকম কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটা ঘন হয়ে আসা অবধি আমরা অপেক্ষা করব এবং লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে একটু আস্তে ধীরে সময় করে এটাকে জাল দিতে হবে। তো দেখুন দুধটা আমার অনেকটা পরিমাণে ঘন হয়ে এসছে আর মিল্ক পাউডারটা সমস্ত দুধের সাথে ভালো করে মিশে গেছে। এবার আমি এখানে অল্প অল্প করে খেজুরের গুড় ব্যবহার করছি। খেজুরের গুড়টা দিলে টেস্টটা ভালো হয়, যেহেতু শীতকাল বাজারে কিন্তু গুড় এখন ভালোই অ্যাভেলেবেল আছে। আপনারা এরকম গুড় দিয়ে কিন্তু ক্ষীরটা তৈরি করে নিতে পারেন বা ব্যাটারও কিন্তু আপনারা গুড় দিয়ে সেই ব্যাটারটাকেও কিন্তু আপনারা তৈরি করতে পারেন। এবার আস্তে আস্তে ক্ষীরটাকে তৈরি করে নেব। তো এদিকে আমার ক্ষীর কিন্তু একদম পারফেক্ট মতন তৈরি হয়ে গেছে। এবার এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু পরিমাণে টেনে আসবে। এদিকে আধা ঘন্টার মতন আমার ব্যাটার কিন্তু একদম রেডি। এবার একটা একটা করে পাটিসাপটা তৈরি করে নেব। প্রথমেই তাওয়াতে একটুখানি আমি ঘি ব্রাশ করে নিয়েছি। এরপরে 2 হাতা করে ব্যাটার দিয়ে এটাকে ভালো মতন করে একটু ছড়িয়ে দিচ্ছি। আপনারা হাতা দিয়েও কিন্তু করতে পারেন। এবার ঢাকা দিয়ে এটাকে 30 সেকেন্ডের মতন রাখবো। তারপরে এটাকে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি যে ক্ষীরটা তৈরি করেছিলাম সেই ক্ষীরটা এর মধ্যে দিয়ে দেব। তো দেখুন ক্ষীরটা আমি একটা চামচের সাহায্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এবার এটাকে ফোল্ড করে নেব।
তো একটা স্প্যাচুলা দিয়ে এটাকে খুব ভালো করে ফোল্ড করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু তাওয়াতে লেগে যাচ্ছে না, একদম সাদা ধপধপে কিন্তু আমার ক্ষীরের পাটিসাপটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো মেজারমেন্ট যদি পারফেক্ট মতন থাকে তাহলে কিন্তু এরকম সুন্দর সাদা ধপধপে ক্ষীরের পাটিসাপটা কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে কমেন্টে আমাকে জানাবেন আপনাদের এই পাটিসাপটা কেমন লাগলো। তো আমি আপনাদেরকে আর একটা করে দেখাচ্ছি। এখানে প্রায় 2 হাতার মতন আমি এখানে ব্যাটার দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে এটাকে একটুখানি ছড়িয়ে দেব। তারপরে আবার এটাকে ঢাকা দিয়ে 30 সেকেন্ডের মতন রেখে দেব। 30 সেকেন্ড হয়ে যাওয়ার পর ঢাকাটা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আবারও আমি ক্ষীর দিয়ে আমি পাটিসাপটাটাকে ফোল্ড করে নেব। আপনারা চাইলে এই ক্ষীরের বদলে নারকেল এবং গুড় দিয়ে যে পুর তৈরি করে সেটা দিয়েও কিন্তু পাটিসাপটা তৈরি করতে পারেন, সেটাও কিন্তু খেতে অসাধারণ হয়। এবার একটা স্প্যাচুলা দিয়ে এটাকে খুব ভালো করে ফোল্ড করে নেব। তো আপনারা দেখতেই পেলেন কত সুন্দর মতন একদম সাদা ধবধবে পাটিসাপটা তৈরি হয়ে গেল। আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে বাড়িতে তৈরি করুন, আশা করছি খুবই ভালো হবে। এবং এখন তো শীতে কিন্তু এই প্রত্যেকের বাড়িতেই কিন্তু বিভিন্ন ধরনের পিঠে তৈরি হয়ে থাকে। আমি যেই পদ্ধতিতে আপনাদেরকে পাটিসাপটা তৈরি করে দেখালাম ঠিক এরকমভাবে পাটিসাপটা আপনারা বাড়িতে তৈরি করুন, আশা করছি ভালো হবে। তাহলে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।